আমাদের প্রত্যেকটা যে লোমকূপ আছে মুখের, যেটা দিয়ে আমাদের লোমকূপ, এই প্রত্যেকটা লোমকূপের গোড়ায় থাকে সিবেসিয়াস গ্ল্যান্ড। যে সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সেবাম বলে একটা অয়েল সিক্রিয়েশন হয়। ধরুন আমার স্কিন শীতকালেও যেরকম থাকবে, গরমকালেও সেরকম থাকবে, কারণ আমার মুখের মধ্যে অয়েল যে সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে যে সেবামটা সিক্রিয়েশন হয়, সেটা গরম বা শীতে আমি একটা জায়গা থেকে রেগুলেট করে রাখি। আমার প্রচণ্ড পরিমাণ সেবাম সিক্রিয়েশন হয়, কিন্তু এটার মানে এই নয় যে আমার মুখটা অয়েলি হয়ে থাকবে। আমার স্কিনটা গ্লো করতে পারে, কিন্তু সেটা চ্যাটচ্যাটে অয়েলি হবে না। সুতরাং সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে যদি সেবাম সিক্রিয়েশন হয়, সেই জায়গাটায় যদি কোনোভাবে একটা প্লাক তৈরি হয়, অর্থাৎ একটা মুখটা যদি ব্লক করে, বন্ধ হয়ে যায়, তখন সেখান থেকে কিন্তু ব্রণর উৎপত্তি হতে পারে। এটাই হচ্ছে ব্রণ। একদম। এবং এই ব্রণটা যে হলো, এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে চলে যাওয়ার কথা, যদি না আমরা কেউ ওর মধ্যে গবেষণা করতে বসি যে ব্রণের মধ্যে ভাত আছে না চাল আছে। এটা তো পেইনফুল। হ্যাঁ, দেখুন, লোকালাইজ যখনই ইনফ্লামেশন হবে তখনই কিন্তু এটা পেনফুল। ধরুন পিউবার্টি স্টেজে ব্রণ সব থেকে বেশি আসে প্রথম কপালে, তারপর আসে গালে। সুতরাং কারোর যদি আপনি দেখেন যে একদম ঝকঝকে কপাল, ঝকঝকে গাল, তার মানে এই নয় যে তার ব্রণ আসেনি, তারও 8-10 জনের মতো ব্রণ এসেছে, কারণ হরমোন তো তার শরীরে আছে, মেল হরমোন বা ফিমেল হরমোন।